ইনসানু আজুলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষ কখনো অমঙ্গল চায়, অমঙ্গল হয়, আবার কখনো তার মঙ্গল হয়। কি ঠিক না ঠিক? আমরা কখনো কখনো অমঙ্গল কিছু করি, আবার কখনো কখনো মঙ্গলও আমরা করি। কথা ঠিক না ঠিক? আমরা কিন্তু বুঝি না আসলে যে কোনটা আমার জন্য ভালো। আল্লাহ কোন সময় অন্য জায়গায় বলছেন যে বান্দা মনে করে এইটা তার জন্য কল্যাণ, আসলে ওইটা তার জন্য কল্যাণ না। কল্যাণ যেটা চাই নাই সেইটাই তার জন্য কল্যাণ। কোরআন কারীমে আল্লাহ পাক অন্য জায়গায় বলছেন, এটা বাস্তব কথা। এবং এখানে মানুষের একটা চরিত্রের কথা বলেছেন যে ওয়াকানাল ইনসানু, আর মানুষ হলো আজুলা, মানে মানুষ খুব তাড়াহুড়ো করে, যে কোনো ব্যাপারে অস্থির হয়ে যায়। এটা একটা মানুষের খাসলাত, এটা একটা মানুষের চরিত্র। কথা ঠিক না বেঠিক? এটা আমাদের সকলের মধ্যে কিন্তু আছে। অস্থিরতা, তাড়াহুড়া, এটা আমাদের মধ্যে আছে। কিন্তু আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে না, অস্থিরতা, তাড়াহুড়া এগুলা কোনো মুসলমানের খাসলাত হতে পারে না, কোনো মুসলমানের স্বভাব হতে পারে না। মুসলমান সে ধৈর্যের সাথে থাকবে। আল্লাহ পাক ধৈর্য ধারণ করার জন্য আমাদেরকে বলেছেন সুবহানাল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ধৈর্য ধারণকারীদের সাথে আছেন। কথা ঠিক না বেঠিক? আপনারা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতে গিয়েছিলেন এবং হিজরতের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কায় দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর তো মুসলমান হয় না, কেউ মানে না। এরপরে বিফল বন্দরত হয়ে তিনি যখন তায়েফে গেলেন, সেখানে যে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন, কেতাবের মধ্যে আসছে 3 দিন দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে তায়েফের একটা লোকও কিন্তু মুসলমান হয় নাই। তখন তারা একটু মানে নাই নবীকে। অবশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে ফিরলেন। ফিরে যখন আসতেছেন, কাফেরের যুবকরা পাথরের বড় বড় কঞ্চি নিয়ে, টুকরা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছে। কথা ঠিক না বেঠিক? আচ্ছা বলেন তো, আপনি আমিও তো মুসলমান, আল্লাহর নবীও তো আল্লাহর নবী, তিনি মুসলমান। কথা ঠিক না বেঠিক? আল্লাহর রসুলের গায়ে যদি পাথরের বৃষ্টি বর্ষণ হয় আর আপনার আমার গায়ে যদি একটা কাঁটাও না ঢোকে, তাহলে আল্লাহর কাছে তো হাসরের মাঠে জবাব দিতে হবে যে তোমার নবী, যিনি বিশ্বের সকলের শান্তির অগ্রদূত, শান্তির একমাত্র মহান ব্যক্তিত্ব যিনি, তাকে যদি এত বড় পরীক্ষা দিতে হয়, আর আমাকে আপনাকে আপনাদেরকে তো পরীক্ষা দিতে হয় নাই, তাহলে আল্লাহর কাছে কিন্তু জবাব দিতে হবে। কথা ঠিক না বেঠিক? সেই কঠিন পরিস্থিতিতে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তো সেই কঠিন পরিস্থিতি কেউ দেখো নাই, আমি নিজ চোখে দেখেছি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে টাটকা রক্তগুলো বের হচ্ছে। নবী 1 নয় 2 নয় 3 বার বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে যখন হুশ আসলো, নবীজি যায়েদকে বললেন, যায়েদ একটু পানি আনো, খুব পিপাসা লেগেছে। যেই নবী হলেন বিশ্ব ধরাধামের জন্য রহমতের মুক্ত প্রতীক, অথচ তার কত কষ্ট হয়েছে বলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন মানুষের কাছে পানির জন্য গেলেন, নবীর নামে কেউ পানি দিল না। হঠাৎ করে একটা আঙ্গুরের বাগানের ভিতরে তিনি ঢুকে দেখলেন একটা লোক আঙ্গুরের বাগানের মধ্যে কাজ করতেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে দিয়ে বললেন, ভাই মালিক, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আহত হয়েছেন, একটু পানির পিপাসা লেগেছে, একটু পানি দাও। লোকটা বলল, ভাই আমার কাছে তো পান করার মতো, দেওয়ার মতো কোনো পানি নাই, তবে তুমি যাও, আমি নি আমার বাগান থেকে যে আঙ্গুরগুলা পেকে গেছে তার জুস বানাইয়া, রস বানাইয়া আমি নবীজির জন্য নিয়ে আসতেছি। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বড় এক বর্তন করে, বড় এক জগে করে এই আঙ্গুরের জুস বানাই নিয়ে আসলেন। নবীজি নিজে পান করলেন, তাকেও দিলেন, সেও পান করলো। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা তিনিও পান করলেন। এবারে নবীজি একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। সুবহানাল্লাহ। নবীজি লোকটির দিকে তাকিয়ে রইলেন। নবীজি বললেন, ভাই তোমার নাম আব্বাস? লোকটি বলল, হ্যাঁ হুজুর, আমার নাম আব্বাস। নবীজি বললেন, তোমার বাড়ি না হযরত ইউনূস আলাইহিস সালামের দেশে? লোকটি বললেন, হ্যাঁ হুজুর, আমার বাড়ি হযরত ইউনূস আলাইহিস সালামের গ্রামে। এবারে লোকটি বলল, হুজুর আমার নাম আব্বাস আর আমার বাড়ি ইউনূস আলাইহিস সালামের দেশে, গ্রামে, আপনি কেমনে জানলেন? নবীজি বললেন, ভাই আব্বাস, আমিও নবী, হযরত ইউনূসও নবী, আমরা এক নবী আর এক নবীর খবর রাখি। সুবহানাল্লাহ। লোকটার সাথে সাথে ঈমান আনলো, হুজুরের হাতে হাত দিয়ে কলেমা মুসলমান হইলেন, কলেমাগো মুসলমান হলেন, ইসলাম কবুল করলেন, আল্লাহর নবীর হাতে হাত দিয়ে মুসলমান হইলেন। এখনো পর্যন্ত এই গত হজও আমি নিজ চোখে দেখে আসছি, এখনো পর্যন্ত তায়েফে সেই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে একটা মসজিদ আছে।
যার গেটে লেখা আছে মসজিদু আদ্দাস, জোরবান সুবহানাল্লাহ। হাজী সাহেবরা যারা ঘুরতে যায়, দেখতে যায় তায়েফ, সেখানে যে তারা 2 রাকাত নামাজ পড়ে আসে, জোরবান সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে তারা পাথর মেরেছিল, বড় বড় পাথরের আঘাতে হুজুরের শরীর থেকে যেখান থেকে রক্ত প্রবাহিত হয়েছিল, হুজুরের গায়ের জামা ভিজে একবারে চুপচুপ হয়ে গেছিল। সেই রক্তমাখা জামা সহ সেই জায়গাটুকু এখনো পর্যন্ত সৌদি গভর্নমেন্ট তার কাটার বেড়া দিয়ে রেখেছে। আপনার হৃদয়ের ভিতরে যদি বিন্দু মাত্র ঈমান থাকে, ওই জায়গায় দৃষ্টি করার পরে আপনি চোখে পানি রাখতে পারবেন না। কথা ঠিক না বেঠিক? আমার বলার উদ্দেশ্য হলো এই যে এত কঠিন বিপদ এবং মুসিবতের পরেও কিন্তু আল্লাহর নবী একটু তাড়াহুড়া করেন নাই, তিনি অস্থির হন নাই, তিনি কিন্তু ধৈর্যের সাথে ছিলেন। কথা ঠিক না বেঠিক? কিতাবের মধ্যে আসছেন হযরত জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে যে পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছে, এই অবস্থা থেকে আসমানের ফেরেশতারা পর্যন্ত কাঁদতেছে এবং জান্নাতের মধ্যে যত হুর গেলমান আছে সব তারা হাউ হাউ করে কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি, আল্লাহ পাক আমাকে অনেক শক্তি দিয়েছেন, আপনি যদি রাজি থাকেন তাহলে তায়েফের যে 2 পাশে 2 বড় বড় পাহাড় দেখা যায়, আমি জিবরাইল এই পাহাড় তুইলা এমনভাবে এই জাতির উপরে আমি পিষা দেব, একটা কাফেরের বাচ্চাও বাঁচতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল আমাকে আঘাত করেছেন, এই কারণে যদি আমি আল্লাহর দরবারে বরদোয়া করি আর এই জন্য যদি তারা মারা যায়, তাহলে আমি আমার এই কালেমার দাওয়াত আমি কাদের কাছে পৌঁছাবো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আপনাকে আমি বিশ্ববাসীর জন্য রহমতের মুক্ত প্রতীক হিসাবে নাজিল করেছি। বলেন আলহামদুলিল্লাহ। কি ঠিক না ঠিক? এখন বলেন, ধৈর্য ধারণ করা এটা কি মোমেন লোকের সিফাত না সিফাত না? অবশ্যই মোমেন লোক কখনো তাড়াহুড়ো করবে না, অস্থির হবে না, কোনো ব্যাপারে সে অস্থির হবে না, সে ধৈর্য ধারণ করবে। কারণ এই জন্য যেহেতু এটা আল্লাহর নবীর সিফাত, একজন মোমেন ব্যক্তির ধৈর্য ধারণ করাটাই হইল তার জন্য একটা বড় গুণ। ধরবেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল ধৈর্য ধারণ করেছেন বিধায় কিন্তু সারা পৃথিবীতে এত সুন্দরভাবে ইসলাম প্রচার হয়েছে। কথা ঠিক না বেঠিক? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, তাদেরও তো চলার পথে যখন কোনো বিষয় দাঁড়িয়েছে, তখন কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সিদ্ধান্ত দেন নাই। হুজুর খুব মন ভারী করেছেন। যেমন বদরের পরে উহুদের যুদ্ধে সাহাবা একরাম হুজুরের নির্দেশ থেকে একটু বসতে ভুল হয়েছিল, তারা একটু অন্য ব্যাখ্যা করেছিলেন, তখন মুসলমানরা একটু বিপর্যস্ত হয়েছিল। আল্লাহর নবী মন খারাপ করলেন, মনে কষ্ট পাইলেন। আল্লাহ পাক বলেন, হে নবী শোনেন, আপনি তাদের উপর রাগ করেন না, রাগ করেন না। ওয়াইন ফাজ্জা গালিজান কলবে লান ফাদ্দু মিন হাওলাক ফাফু আনহুম আস্তাগফির লাহুম ওয়াসাবিরহুম ফিল আমর। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, হে নবী, তারা যে ভুল করেছে বা একটু সমস্যা যেটা হয়েছে, এখন যদি আপনি কঠিন হৃদয়ের হয়ে যান, ক্ষমা না করেন, তাহলে এই মানুষগুলো আপনার কাছ থেকে ভেঙে যাবে। অতএব তাদেরকে ক্ষমা করে দেন, আর তাদের পক্ষই আমার কাছেও ক্ষমা চান এবং তাদেরকে আবার ভালো কাজে উৎসাহিত করেন, আবার যুদ্ধের জন্য তাদেরকে উদ্বুদ্ধ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না ঠিক? এজন্য ধৈর্য ধারণ করা, অস্থির না হওয়া, এটা নবী রাসূলদের সিফাত। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে আলহামদুলিল্লাহ। আর বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহারা আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহার। জোরে সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই 2টা নিদর্শনের কথা আল্লাহ পাক বলেছেন। একটা নিদর্শন হইল দিন, আর একটা নিদর্শন হইল রাত্র। জোরে আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক না ঠিক? দিন আল্লাহর একটা নিদর্শন, রাত্র আল্লাহ পাকের একটা নিদর্শন। এই জন্য যেহেতু দিন যদি না হইতো রাত্রের কোনো গুরুত্ব আমাদের কাছে থাকতো না, আবার রাত্র যদি না হইতো দিনের কোনো গুরুত্ব আমাদের কাছে থাকতো না। কথা ঠিক না বেঠিক? ধনী মানুষ যদি না থাকতো সমাজে, গরিবের কিন্তু মূল্যায়ন হইতো না। গরিব মানুষ না থাকলে ধনীরও কিন্তু মূল্যায়ন হইতো না, কারণ একজন আর একজনের সাথে সম্পূরক। জোরবান সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগৎবাসী শোনো,
আমি তোমাদের জন্য দুইটা নিদর্শন রেখেছি, একটা হইল রাত্র আর একটা হইল দিন। এবং আমি তোমাদেরকে এই জিনিসগুলো এত সুন্দরভাবে বানিয়ে দিয়েছি যার মাধ্যমে তোমরা তোমাদের চলার পথগুলো সুগম করতে পারো। দিনের বেলা তোমরা দেখে শুনে চলতে পারো, রুজি রোজগার অন্বেষণ করতে পারো। সুবহানাল্লাহ। কি ঠিক না ঠিক? অন্য সূরার মধ্যে আল্লাহ বলছেন যে রাত বানাইছি ঘুমানোর জন্য, আরাম করার জন্য, আর দিন বানাইছি তোমাদেরকে রুটি রুজি কামাই করার জন্য। কথা কিন্তু ঠিক, কারণ রাত্রেও এক শ্রেণীর মানুষ ডিউটি করে, কিন্তু সেটা খুব কম। নাইট গার্ড যারা, তারা ডিউটি করে, কিন্তু ডিউটি বলতে কিন্তু আমরা দিনের বেলায় বুঝি। কথা ঠিক না বেঠি? এজন্য বলছেন যে দিনটা আমি তোমাদের জন্য বানিয়েছি লিতাবতাগু ফাদলাম মিন রাব্বিকুম, যাতে করে তোমরা তোমাদের মহান আল্লাহর পক্ষ থেকে ফজল, করুণা, রুটি রুজি রিজিক অন্বেষণ করতে পারো। সুবহানাল্লাহ। কথা ঠিক না বেঠিক বলেন? কারণ কামাই বাদা দিনে হয় বেশি না রাত্রে হয় বেশি? আচ্ছা মনে করেন রাত্রে যারা কামাই করে, রাত্রে কামাই তো বোঝেন, চুরি ডাকাতি যারা করে, এই লোকের সংখ্যা কত? হাজারেও তো একজন পাবেন না, লাখেও একজন পাওয়া যাবে না। কথা ঠিক না বেঠিক? আর দেখবেন তার বাড়িতে কিছু নাই, রাত্রে যা কামাই করে আনছে চুরি মারা করে দিনের বেলা সব শেষ হয়ে গেছে, বাস আবার পরের রাত্রে আবার তাকে একই কাম করতে হয়। আর আপনি দিনের বেলা চাকরি করেন হালালভাবে, যা কামাই করেন 10-20-50,000 টাকা কামাই করেন, দেখা যায় যে সারা মাস আপনার খাওয়ার পরেও টাকা থাইকে যায়। কি ঠিক না বেটি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা আমি দিনকে তোমাদের জন্য বানাইছি, তোমাদের এই রুটি রুজির জন্য, অর্থাৎ তোমাদের রিজিকে অন্বেষণের জন্য, তোমাদের কামাই রোজগার করার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তালামু আদাদা সিনিন ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর একটা বিষয় এখানে গুরুত্ব দিয়েছেন, সেটা হলো এই রাত্রিবেলায় আমরা যে এই যে চন্দ্র দেখি, তারকা দেখি, দিনের বেলায় সূর্য দেখি। কথা ঠিক না বেঠিক? এইগুলোর মধ্য দিয়া আমরা আমাদের বছর, সময়, মাস হিসাব নিকাশ করি। কথা ঠিক না বেঠিক? এখন তো মানুষ অঙ্কশাস্ত্র বানিয়েছে, ভূগোল শাস্ত্র বানাইছে, সায়েন্স আর্টস কমার্স অনেক কিছু বানিয়েছে, জিওগ্রাফি বানিয়েছে, কিন্তু সব জ্ঞানের উৎস কিন্তু পবিত্র কোরআন। কোরআনের মধ্যে অঙ্ক আছে, কোরআনের মধ্যে হিসাব নিকাশ আছে, কোরআনের মধ্যে ভূগোল আছে, কোরআনের মধ্যে সায়েন্স আছে। কোরআন বাদ দিলে পৃথিবীতে আর কিছু থাকে না। সব কিছুর মূল হইল আল কোরআন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে যত বই পুস্তক আছে, যা কিছু আছে, দেখবেন একবার যদি কেউ পড়ে দ্বিতীয়বার আর তার পড়তে কোনো মনে চায় না। যত বড় বড় উপন্যাস এবং যত বড় বড় সাহিত্য আছে, মানুষ একবার দুইবার পড়ার পর আর কোনো মজা লাগে না। কিন্তু পবিত্র কোরআন এমন একখানা কিতাব, যতবার পড়বেন, যত বেশি পড়বেন, তত শুধু পড়তেই ইচ্ছা হবে, মনে হয় যেন আরো বেশি পড়ি। কথা ঠিক না? কি ঠিক কিনা? পৃথিবীর সবচাইতে বেশি তেলাওয়াত, বেশি পঠন হয় পবিত্র কোরআন। দরবার আলহামদুলিল্লাহ, আরো দরবার আলহামদুলিল্লাহ। পৃথিবীর আর কোনো উদাহরণ কেউ দিতে পারবে না। আসমানি যে আরো যে কিতাবগুলো আছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং আরো 100 খানা সহিফা ইতিপূর্বে তা ছিল, কিন্তু সেগুলো আসমানি কিতাব। আর পবিত্র কোরআন হইল আসমানি কিতাব, কিন্তু পবিত্র কোরআন হইল সম্পূরক। সমস্ত পিছনের কিতাবগুলোকে পবিত্র কোরআন সার্টিফাই করেছে, এবং পিছনের সমস্ত নবীর ইতিহাসগুলোকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে সার্টিফাই করেছে। জোরবান আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক না বেঠিক? এজন্য মহান রব্বুল আলামিন বলছেন, ও জগৎবাসী শোনো, তোমাদেরকে যে আমি কোরআন দিয়েছি, তোমাদের মধ্যে যে আমি দিন দিয়েছি, তোমাদের মধ্যে যে আমি আমার নিদর্শনাবলী দিয়েছি, এগুলো এই কারণে দিয়েছি যাতে করে তোমরা দিন, মাস, গণনা সব কিছু ঠিক মতো করতে পারো এবং সব কিছু বিস্তারিতভাবে ব্যাখ্যা করতে পারো। জোরবান সুবহানাল্লাহ। ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে আমি সমস্ত বিষয়গুলোকে বিস্তারিত বলে দিয়েছি। বান আলহামদুলিল্লাহ। এমন একটা জ্ঞান নাই, এমন একটা সমাধান নাই, এমন একটা প্রশ্নের জবাব নাই যেটা আল্লাহ পাক কোরআনে দেন নাই। এই জন্য মহান রব্বুল আলামিন বলছেন, মা ফাররাতনা মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছু ছেড়ে দেই নাই। দুনিয়াতে মানুষের জন্য যা কিছু প্রয়োজন সব আমি কোরআনের মধ্যে দিয়েছি। বান আলহামদুলিল্লাহ। কি কথা ঠিক না বেঠিক? আমাদের নবীজির আগে যত নবী আসছেন, এই নবীজিদের আম্বিয়া সাল্লামের ইতিহাস যদি আল্লাহ কোরআনে না বলতেন, আমরা কি জানতে পারতাম? বলেন। নবীরা দুনিয়াতে কেন আসবে, কি কারণে আসবে, আল্লাহ যদি না বলতেন, আমরা কি জানতে পারতাম? বলেন। কোনোদিন জানতে পারতাম না। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম
ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। সুবহানাল্লাহ, আর জোরবান আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন, ও জগৎবাসী, আমি যে আমার নবীকে পাঠাইছি তার আগে আরো নবী দুনিয়াতে পাঠাইছি, কিন্তু নবীদের কেন পাঠাইছি জানো? তোমাদেরকে পরকাল শিখাবেন, তোমাদেরকে আমার উপরে বিশ্বাস আনাবেন, তোমাদেরকে যেই জ্ঞান তোমরা জানো না সেইটা জানাবেন, পরকালের সমস্ত বিষয়গুলো তোমাদের কাছে তুলে ধরবেন, তোমরা যা জানতা না সেগুলো তারা জানাবেন। এজন্য আমি যুগে যুগে অসংখ্য নবী দুনিয়াতে প্রেরণ করেছি। বান আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াকুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। এই একটা আয়াতের উপরে যদি কোনো মুফাসসির তাফসীর করে সারা রাত অতিবাহিত করতে পারবে। কথা ঠিক না বেঠিক? কোনো কিছু বাদ দেন না আল্লাহ কোরআনের মধ্যে। যা লাগবে মানুষের, সায়েন্স আর্টস কমার্স থেকে শুরু করে তারপরে যা কিছু দরকার একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য, একটা সংসার চালানোর জন্য, একটা পৃথিবীকে পরিচালনা করার জন্য যা লাগবে আল্লাহ সব কোরআনের মধ্যে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর যত দার্শনিক, যত বড় বড় জ্ঞানীগুণী লোক ছিল, সব মানুষ কোরআনের সামনে এসে মাথা নত করতে বাধ্য হয়েছে। ঠিক না বেঠিক? মাও সেতুং, লেনিন, কার্ল মার্কস বড় বড় দার্শনিক ছিল, তারা এক একজন এক একটা বিষয়ের সমাধান দিয়েছে যে এইটা যদি হয় তাহলে আর পৃথিবীতে কোনো সমস্যা থাকবে না। কিন্তু দেখা গেছে যে তাদের এই থিওরিগুলা সব ভুল, থিওরি একটাই সঠিক। আল্লাহ পাক যা বলেছেন, সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন আমাকে মানো, আমার হুকুম পালন করো, আমার কোরআনের ছায়াতলে আসো, তাহলেই তোমাদের শান্তি, এছাড়া আর কোনো শান্তি নাই। আলহামদুলিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষেরা কেন এত আসে, কি কারণে? আল্লাহর নবীর সামনে যেই আসে সেই সাথে সাথে মুসলমান হয়ে যায়। এই জন্য আবু জাহেলের যথেষ্ট মনে কষ্ট ছিল, দুঃখ ছিল যে যারই পাঠাই সেই মুসলমান হয়ে যায়। তার কাছে এমন কি জাদু আছে? জোরে বলেন নাউজুবিল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে কাবাঘরের দক্ষিণ প্রান্তে বসে কোরআন তেলাওয়াত করতেছেন, আর বহিরাগত হাজিরা এসে কাবাঘরের চতুর্থ পাশে প্রদক্ষিণ করতেছে। আবু জাহেল আর এক পাশে বৈশা সেও তসবিহ টেপতেছে, এই কথা বইলা যে শোনো আমার ভ্রাতুর পুত্র ওই দেখো পাগল, খবরদার তার কাছে কিন্তু তোমরা কেউ যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অটোমেটিক বিনা পয়সায় প্রচার হয়ে গেছে। এখন বহিরাগত হাজি যারা আসছে তারা কাবাঘর প্রদক্ষিণ করার পরে যে ঠিক আছে তাহলে পাগলটা কেমন একটু দেখি, আমাদের দেশেও তো পাগল আছে, আর এই পাগল কেমন একটু দেখি। যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায়, যাইয়ে দেখেন যে সর্বনাশ, এত সুন্দর চেহারা